ক্লাস 6 বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার একটি মডেল কোশ্চেন সেট। দেখো বাংলা প্রশ্নপত্রে এই প্রশ্নগুলো রয়েছে। তোমাদের ফাইনাল পরীক্ষায় দেখো বাংলাতে নাম্বার থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার আমরা প্রশ্ন পর্ব শুরু করি। একের এ নাম্বার, বঙ্গ আমার জননী আমার কবিতাটির লিখেছেন, অপশনে দেখো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, চণ্ডীদাস। তো তোমরা এটা সবাই জানো, এর লেখকটাকে এ হলো দ্বিজেন্দ্রলাল রায়। আচ্ছা চলো আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। বি নাম্বার, যতীন দাস ছিলেন একজন বিপ্লবী খেলোয়াড়, তারপরে অপশনে রয়েছে গায়ক। যতীন দাস ছিলেন একজন বিপ্লবী। এরপর আসছি মোক্ষ কথাটির অর্থ মুক্তি, শক্তি, ভক্তি। মোক্ষ কথাটির অর্থ হলো মুক্তি। এক বিন্দে দুটি কুসুম হলো নদী, ফুল, হিন্দু মুসলমান। এর মধ্যে সঠিক উত্তরটা হবে দেখো হিন্দু মুসলমান। ধরা শব্দের অর্থ কি আমাদের লিখতে হবে, ধরা শব্দের অর্থ হলো পৃথিবী। এরপরে নিজের কানকে বিশ্বাস করতে পারে না, তিনকড়ি, হাবু, হরিপদ। নিজের কানকে বিশ্বাস করতে পারে না হাবু। এরপরে এক কথায় উত্তর লেখো। বাঘাযতীন কে? বাঘাযতীন হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বীর বিপ্লবী শহীদ। আজই মনে আসে কার? কি মনে আসে? আজ কবির মনে আসে ছোট্ট গীতি, ছোট্ট কথা। এরপরে মাছেরা লাফালাফি করে কোথায়? মাছেরা ডিঙির উপর লাফালাফি করে। এরপরে হাবু কোথায় দাঁড়িয়ে ফিরে যাওয়ার কথা ভাবলো? স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবলো। আমার চোখে ব্যারাম আছে কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন বিচারক পেঁচা। নেক্সট, ধর্মাবতার হুজুর উক্তিটি কার? দেখো এই উক্তিটি হচ্ছে কুমিরের। নাইনিতালের নতুন আলু গানটি কে গেয়েছিল? নাইনিতালের নতুন আলু গানটি গেয়েছেন ন্যাড়া। ক্রিয়া কাকে বলে? যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটির থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। সন্ধি বিচ্ছেদ করো। আশ্চর্য, আ যোগ চর্য। দেখো আ বিসর্গ যোগে প্লাস চর্য লিখতে হবে। অর্থ পার্থক্য লেখো। অনু এবং অনু, দেখো দুটোর পার্থক্য বানান দেখো। একটা অনুমানে ক্ষুদ্র হবে, আরেকটা অনুমানে পশ্চাৎ হবে। কিশোর বিজ্ঞানী সাগর বেলায় কি কুড়িয়ে তোলে? নানা রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে। তারপরে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, মরক কথার অর্থ মহামারী বা মৃত্যু মিছিল। এটা কিন্তু সত্য হবে। স্কুলের মধ্যে সবচেয়ে ডান পিঠে ছেলেটির নাম ধরে নেওয়া হয়েছে হৃদয়। দেখো এটা কিন্তু সত্য। কিশোর বিজ্ঞানী কবিতার কবি হলেন অন্নদাশঙ্কর রায়। এটাও সত্য। নন্দিতা রান বাঁচানোর জন্য 3 জনকে স্লিপে দাঁড় করালেন। এটা মিথ্যা হবে। নাইনিতালের নতুন আলু গানটি গিয়েছিলেন ন্যাড়া। এটা হবে দেখো সত্য। প্রত্যেক সাক্ষীকে 4 আনা করে দেওয়া হচ্ছিল। এটাও সত্য হবে। শূন্যস্থান পূরণ করো। নিউটন ছিলেন ড্যাশ বিজ্ঞানী। উত্তর হবে দেখো ইংল্যান্ডের বিজ্ঞানী। এরপর ননিদা ড্যাশ দলের খেলোয়াড় ছিলেন। উত্তর হবে CCH এর। প্রফুল্ল খাতা খুলে তার লিখে আনা ড্যাশ রচনা পড়তে আরম্ভ করে। বাংলাদেশের বর্ষাকাল। নেক্সট, হাবু সকালে ড্যাশ কিছু আগে স্কুলের গেটে পৌঁছায়। দেখো এখানে ড্যাশে কি বসবে? 7টার আগে পৌঁছায়, তাই না? নেক্সট, কুলে কুলে দেখা যায় ড্যাশ। উত্তর হবে শ্যামল ধরনী দেখা যায়। পেঁচা চোখ বুঝে বলেছিল ড্যাশ। পেঁচা চোখ বুঝে কি বলেছিল? উত্তর হবে দেখো নালিশ বাতলাও বলেছিল। এরপর যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান রয়েছে 2 করে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এ নাম্বার আছে বাড়ি ফেরার নাম করে না। কোন কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে? কে কেন বাড়ি ফেরার নাম করে না? তারপরে বি নাম্বার প্রশ্ন, CH এর খেলোয়াড়দের মুখ ম্লান হয়ে গেছিল কেন? যখন খেলা শেষ হয়ে যাবে, খেলা শেষের পর কোন ঘটনা ঘটবে? তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিলাম, প্রশ্নগুলো দেখো এবং বাড়িতে প্রিপারেশন করো। ঝিনুক তো নয় বিদ্যা রতন, মারিয়ে না যাওয়ায় হেলায়, প্রসঙ্গের তাৎপর্য ব্যাখ্যা করে। এটা ভালো করে পড়বে। হাবুর কণ্ঠে কান্নার আভাস। হাবুর কণ্ঠে কান্নার আভাস থাকার কারণ কি? এরপরে দেখো প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 3 করে। এ নাম্বারে রয়েছে দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। উক্তিটি কার? প্রথম সাক্ষী কে ছিল? সবাই এখন চুপ করে, আমি মোকদ্দমায় রায় দেব। বক্তাকে ওই মোকদ্দমায় ফরিয়াদি কে হয়েছিল? বিচারক সাজার বিষয়ে কি হুকুম দিয়েছিল? তারপরে সি নাম্বার সি, ব্যাকরণ সিংয়ের ছোট ভাই কি খেয়েছিল? তার ফলে ছোট ভাইটির কি হয়েছিল? তারপর ডি নাম্বার, এতে হতে পারে না। কি হতে পারে না? তা হতে পারে না কেন? মামলার ফরিয়াদি কে ছিল? নেক্সট ডি নাম্বার, শিয়াল বলল হাসছো কেন? কে হাসছিল? তার হাসির কারণ সম্পর্কে
সে যা বলেছিল তা গুছিয়ে লেখো। তারপরে এফ নাম্বার সব জিনিসের সে নামকরণ করতো, সে কে, জুতো, ছাতা, গাড়ু, তারপর বলছে বাড়ির কি নাম করেছিল, তার পরিণতি কী হয়েছিল। তারপরে দেখো জি নাম্বার শেয়ালের মোকদ্দমা বিষয় প্রশ্নের উত্তরে হিজিবিজি বিজবিজ কী বলেছিল। এরপরে দেখো 4টি প্রশ্নের উত্তর দেওয়া হবে, প্রত্যেকটার মান দেখো পাস করে আছে। এই প্রশ্নগুলো ভারতীয় প্রিপারেশন করবে। আমি আরও কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওকে তোমরা দেখো। এবার দেখো প্রবন্ধ রচনা যেটা আছে স্বামী বিবেকানন্দ, ঋতুরাজ বসন্ত, বাংলার উৎসব, গ্রীষ্মের একটি দুপুর, আদর্শ বিদ্যালয়। আমি ওখানে অনেকগুলো দিলাম, পরিবেশ রক্ষা, ছাত্রছাত্রীদের ভূমিকা, প্রাথমিক জীবনে বিজ্ঞান, পথ নিরাপত্তা ও আমরা, চন্দ্রযান-3, বিদ্যালয়ের পরিবেশ দিবস উদযাপন। এগুলো ভালো করে পড়বে। তারপরে 10 প্রশ্ন রয়েছে, দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি ছুটির আবেদনপত্র লেখো। তোমার জন্মদিন উপলক্ষে তোমার প্রিয় বন্ধুকে চিঠি লেখো। কুশল জানিয়ে তোমার বাবাকে একটি চিঠি লেখো। পূজার ছুটি কেমন কাটলো, বা তোমার স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠান, বা তোমার স্কুলের বার্ষিক খেলাধুলা বিষয়, শিক্ষামূলক ঐতিহাসিক স্থান ভ্রমণ। তোমার সাহসিকতার প্রশংসা করে বন্ধুকে একখানি পত্র লেখো। আর রাস্তা সংস্কারের আহ্বান জানিয়ে অঞ্চল প্রধানের কাছে একটি পত্র লেখো। তো এইগুলো কিন্তু সাজেশনে দিলাম, পত্র এবং প্রবন্ধ ভালো করে পড়বে। ওকে, পরীক্ষা তোমার অনেক ভালো হোক। পরীক্ষাতে তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।